মুহূর্তে সবথেকে বড় খবর, মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হলো মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। দুর্ঘটনাস্থলের ছবি রেখেছে আপনাদের সামনে। ভেঙে পড়েছিল প্রাইভেট বিমান এবং যে বিমানে করে নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এই অভিশপ্ত বিমানে ছিলেন তিনি। ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে অবতরণের সময় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, তার মৃত্যু হয়েছে এই ভয়াবহ বিমান দুর্ঘটনায়। অজিত পাওয়ারের সঙ্গে বিমানে আরো 4 জন ছিলেন, যে 4 জনেরও মৃত্যু হয়েছে। অবতরণের সময় ভেঙে পড়ে বিমানটি। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, সম্ভবত যান্ত্রিক ত্রুটি হয়েছিল এবং ইমার্জেন্সি ল্যান্ডিং করতে চেয়েছিলেন পাইলট। অবতরণের সময় ভেঙে পড়ে বিমানটি, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। একেবারে দুর্ঘটনাস্থলের ছবি রেখেছে আপনাদের সামনে ব্রতদীপ ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রতিদীপ, বিমান দুর্ঘটনায়, অভিশপ্ত বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর। কি কারণে দুর্ঘটনা এখনো পর্যন্ত, আর কি তথ্য সামনে আসছে? উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং তার সঙ্গে আরো বেশ কয়েকজন ছিলেন এবং সেই প্রাইভেট চার্টার্ড বিমানে করে তিনি মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু সেই বিমানটি যখন বারামতির কাছে পৌঁছায় তখনই কিন্তু জানা যাচ্ছে ডিজিসিএ সূত্রে যে পাইলট তিনি বিপদ সংকেত দেন, যে তিনি এমার্জেন্সি ল্যান্ডিং চান। মেডে কল করা হয় এবং তারপরে এই বিমানটি এমার্জেন্সি ল্যান্ডিং করার সময় ক্র্যাশ করে এবং ক্র্যাশ করার সাথে সাথেই যা পরিস্থিতি হয়েছে সেইটা কিন্তু ছবিতে স্পষ্ট দর্শকরা দেখতে পাচ্ছেন। এবং বিমানটি ক্র্যাশ করার পরের থেকে কিন্তু এই আশঙ্কা করা হচ্ছিল যে বিমানে যারা আছেন তারা বেঁচে থাকবেন কিনা। কারণ ভয়াবহ পরিস্থিতি ওরা দেখা যাচ্ছে যে বিমানটি ক্র্যাশ করার পর কিরকম ভয়াবহ পরিস্থিতি শুরু হয়। সঙ্গে সঙ্গেই সেখানে উদ্ধার কাজ শুরু হয় এবং উদ্ধার কাজের পর বিমানে যারা যারা ছিলেন তাদেরকে বেশ কিছুক্ষণের চেষ্টায় কিন্তু উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে জানা যায় যে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার তিনি ওই বিমানে ছিলেন এবং তার সঙ্গে তার সঙ্গীরা যাচ্ছিলেন বারামতিতে। সেখানে একটি রাজনৈতিক কর্মসূচি ছিল এবং যেটা কিছুক্ষণ আগেই জানা গেছে যে বিমানে যারা ছিলেন তাদের মৃত্যু হয়েছে, অর্থাৎ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার তার মৃত্যু হয়েছে। এখন কি কারণে দুর্ঘটনা সেই বিষয়টা নিয়ে ধোঁয়াশা রয়েছে, কারণ বিমানটি বারামতি এয়ারপোর্টে সেখানে গিয়ে এমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য কল করেন পাইলট। এটিসির সঙ্গে যোগাযোগ করা হয়, মেডে কল করা হয় এবং তারপরেই দুর্ঘটনা। যেটা আশঙ্কা করা হচ্ছে কোনো যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, কিন্তু সেই যান্ত্রিক ত্রুটিটা কি সেটা পরবর্তীতে ফরেনসিক বা অন্যান্য পরীক্ষা হলে তারপরেই জানা যাবে। কিন্তু আপাতত যেটা মনে করা হচ্ছে বা ডিজিসিএ যারা আধিকারিক তারা মনে করছেন যে ল্যান্ডিং গিয়ারে কোনো সমস্যা থাকতে পারে, সেই সময় সে কারণেই সেটা অবতরণের সময় এই ধরনের ঘটনা ঘটেছে। গোটা বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হবে এবং স্বাভাবিকভাবেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তিনি যে বিমানে ছিলেন এবং সেই বিমানটি ক্র্যাশ করলো, স্বাভাবিকভাবেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে এটা তদন্ত করার প্রক্রিয়া যা শুরু করেছে ইতিমধ্যেই ডিজিসিএ এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। কিন্তু আপাতত যা খবর পাওয়া যাচ্ছে অত্যন্ত ভয়াবহ এবং মর্মান্তিক দুর্ঘটনা, যে আজকে রাজনৈতিক এটি কর্মসূচিতে যাওয়ার সময় মুম্বাই থেকে বারামতি যাওয়ার সময় প্রাইভেট চার্টার বিমানে করে যাচ্ছিলেন মুম্বাইয়ের উপমুখ্যমন্ত্রী এবং সেটি বারামতিতে গিয়ে এমার্জেন্সি ল্যান্ডিং এর কল দেয় পাইলট এবং তারপরে বিমানটি ক্র্যাশ করে এবং সেই ক্র্যাশে বিমানে যারা যারা ছিলেন তাদের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত এই খবর পাওয়া যাচ্ছে। ব্রতদীপ, সঙ্গে থাকুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।